ফালাই দেওয়া কোনো জিনিসই মূল্যহীন না। আসেন একটা জিনিস দেখা, এই যে দেখতে পাচ্ছেন পুরাইনা যুগের চুরি, এরকম চুরি, কাঁসা পিতলের চুরি, এরকম চুরি হয়তো আপনারা দেখেন যে ফালাই দেয়, পুরাইনা যুগের মা খালারা পিনদে না, এগুলা ফালাই দেয়। চাচা একটা ব্যবসা সাজাইছে এই জিনিসটার উপরে ভিত্তি করে। দেখেন এই চাচা এই জায়গায় বিভিন্ন ধরনের মুখরোচক খাবার যেমন ঝালমুড়ি থেকে শুরু করে আচার টাচার এগুলা বিক্রি করে, এবং এগুলা বিক্রি করে কি দিয়ে দেখেন এই যে পুরাইনা চুরি টুরি চুল টুল দিয়ে, চুল চুরি এগুলো হচ্ছে মা খালারা যেগুলো ফালাই দেয়। গ্রামে গঞ্জের পোলাপানের কাছে তো টাকা থাকে না, ওনারা করে কি ব্যান ধরে এটা নিয়ে আইছে এবং ওনারা বাঙ্গারি দেয় এবং এগুলা দিয়ে ওনারা হচ্ছে এই যে মুড়ি দেয়, তারপরে হচ্ছে আচার দেয়, এগুলা দিয়ে এই জিনিসগুলা নেয়। চাচা এই যে চুরি যে নিছেন এগুলা কয় টাকা কেজি বিক্রি করেন আপনি? 300 টাকা কেজি নিছি। 1.5 মাস লাগে 1 কেজি চুরি জোগাড় করতে, 600 টাকা বেশি। এটা কাঁসার চুরি না? না, এটা পিতল, অরিজিনাল পিতল। আচ্ছা, অরিজিনাল পিতল। এই পিতল তো আমরা জানি আরো অনেক দাম, 2500-2000 টাকা দাম, আপনি কোন 600 টাকা কেজি বিক্রি করেন? আমার কাছে মহাজনরা যেটা নাই হেডি, মানে আপনি এক মহাজনের কাছে দেন, উনি আবার বিক্রি করে, মানে আরো হাত ঘুরে। আচ্ছা, আমরা দেখলাম এই যে এই জায়গায় চুল আছে, এই চুল কেমনে কি সংগ্রহ করেন? চুল 7000 টাকা, 8000 টাকা কেজি বেশি কিনি, আর 9000 টাকা 10000 টাকা কেজি কি বেশি। আচ্ছা, এই চুলটা করেন কি আসলে? এই চুলটা হয় কি? এই চুলটা দিয়ে নতুন চুল আবার ওই নাগেনে চুল বিদেশি বানাই লয়, কোম্পানি বানায়। মানে আপনি এই যে মানুষের কাছ থেকে নিতে আসেন একটু একটু করে, এখানে কোম্পানি নিয়ে এখানে প্রসেসিং করে মানে ওই নকল চুল বানাইবো। ওই যে সিনেমায় বা যাদের টাকলা যারা চুলগুলা ব্যবহার করে, এগুলো হচ্ছে এই যে এই চুল, এগুলো হচ্ছে ওনারা কিনে নেয়, কিনে নিয়ে তারপরে হচ্ছে এখানে বড় কোম্পানি ওনাদের মহাজনদের কাছ থেকে কিনে নেয়, ওইটা দিয়ে হচ্ছে এই চুলগুলা বানায়, নকল চুলগুলা, পর চুল যেগুলা ওগুলা বানায়। আচ্ছা, আপনারা এই যে পিতল আর কি কিনেন, এই যে মজা দেন আর কি কি মজা দেন? মেলা কিছু, পুরাতন টিল, লোহা, বই, খাতা, কার্টুন, পেপার, প্লাস্টিক বোতল, নষ্ট মোবাইল, সিডি কলের চুরি, মাথার চুল জমানো। আচ্ছা, এমন তো হয় না কি মার হাতে থেকে চুরি খুলে আনছে আপনার মজা খাইবেন না? এরকম চুরি আমি ভালো জিনিস আনলে ফিরাই দেই বাচ্চারে। হালাল পথে যেন আমার 2 কেজি চাউল সন্ধ্যার পরে হয়, এটাই আল্লাহর কাছে আশা আমার। এই আশা নিয়ে বাইর হই, ইনশাল্লাহ 2 কেজি 3 কেজি চাউলের পয়সা কামাই করে নিয়ে আসি ইনশাল্লাহ। আচ্ছা, এই একটা চুরি দিলে কয় টাকার মুড়ি দেন আপনি? 2টা চুরি দিলে আমি ঝালমুড়ি দেই 10 টাকা। 10 টাকার ঝালমুড়ি দেন? 2টা চুরি দিলে 10 টাকার ঝালমুড়ি দেন, এভাবে আপনি সংগ্রহ করেন। তো এই হচ্ছে চাচার ব্যবসা। দেখতে পারলেন যে চুরি টুরি দিয়ে মোট কথা ফালাই দেওয়া জিনিস, এবং এটার কিন্তু একটা গুড সাইড আছে। এটার গুড সাইড হচ্ছে এই জিনিসগুলো রিসাইকেল হইতেছে। এটা যদি আপনি ফালাই দেন মাটিতে, এটা কিন্তু পচে না, মাটির ক্ষতি করে। কিন্তু এটা যখন এই চাচার কাছে যায়, এই চাচা আবার কোম্পানিতে দেয়, এটা রিসাইকেল হয়ে আবার পুনরায় ব্যবহারযোগ্য একটা জিনিস তৈরি হয়। এরকম জিনিস যেগুলো আপনি ব্যবহার করেন না, এগুলো ফালাই না দেয় এরকম ভাবে বিক্রি করতে পারেন। এবং এটা থেকে আমরা একটা জিনিস দেখতে পাই যে কোনো কিছুই ফেলনা না, যে জিনিসটা আপনার কাছে মূল্য নাই এটা অন্য কোনো জায়গায় মূল্য আছে। তো দর্শক, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।